লোকের ছাগলের জন্য একটা কিছু ধোয়ার উপায় নেই। সতীনদের ছাগল কবে মরবে কি জানি? কাল দিবি তোর মতো সতীন নাকি? ছাগলের কিছু এতে হয় না, ছাগল কিনে খায়। ঝগড়া করছো কেন তোমরা দুজন? চুপ করতে পারছো না? আমি কিছু বললি তো তুমি চুপ করতে বলবা, আর তোমার বড় ছেলে বউ যখন বলবে তুমি তখন শুনতে পাবো না। কি আমি কালা? তোর কি হচ্ছে রে? কাটি কেন? ছোট বউদের ছাগলে আমাদের চাল খেয়েছে বলে আমি বলেছি বলে আমাকে কত গাল দিয়েছে, আবার বলেছে তোর মুখ বেঁকে যাবে। এত বড় সাহস! আজকে আসো কই সালামানি। আর তুই চুপ করেছিলি আমাকে সতীন কোথাকার। আরে ছোট বউ তো চুপ করে না, তুমি একটা বড় ঝামেলা সৃষ্টি না করে ছাড়বে না, তোমার এটা স্বভাব। তুমি তো তোমার বড় ছেলের হয়েই লাগবা, তুমি তোমার ছোট ছেলেকে হয় নাকি তোমার? তুমি আজ থেকে ওদের কাছেই ভাত খাবা। যাও তো এখান থেকে যাও, যত সব পাগলের বংশ। কি ব্যাপারে? কি হয়েছে? তোরা সব এমন করে আছিস কেন? তুমি দাঁড়িয়েছো দেখো, তোমার ভাই তোমার ভাবি আমাকে মারতে যাচ্ছে, আর কখন গাল দিচ্ছে আর দেখা মুখ। আই বেরিয়ে আয়। এই কি বলছিস তুই? তোরা কি আমার ছেলে? তোদের ছেলে ভাবতে আমার লজ্জা লাগে। আর বউ দুটো এত বদমাইশটা মুখে বলা যাবে না। সর এখান থেকে, সর। বউর কথা মারামারি করছে, আমার ভাবতেও কেমন লজ্জা লাগে। আর বউ দুটো তো মানুষের মেয়ে নাই। আমরা আমার বলে সেরকম মানুষ? খবরদার এই কথা বলবো না। আমার আর বাঁচতে ইচ্ছা করে না, কেউ হাত কেউ মুখ ঘুরুচ্ছে আর কেউ পা ঘুরুচ্ছে। আব্বাকে তুই ভাত দিয়েছ? আব্বা সকাল থেকে ভাত খাইনি। আমি দিতে পারবো না, তোমার ভাইকে দিতে পারবা। তোমার ভাই দিচ্ছে না, আমি তো করতাম। আব্বাকে তুই ভাত দিয়েছ গা? আমি ভাত দিতে পারবো না, তোমার ভাবিকে বলো গা। তুমি ভাতের কথা বলো, গুঁড়ো করতে লেগে দেবো। তুমি না খেয়ে থাকবে কি করে? আমি বলতে পারবো না, তোমার আব্বা দেখে নিচ্ছি। তুমি দেবে না? তুমি দেবে না তাহলে দেবে কে? তুমি দেখো গা। যা করবি কর, আমার আর কিছু ভালো লাগছে না। আল্লাহ গো, আমি এই বুড়ো বয়সে কোথায় যাবো? ছেলেটা কেউ আমাকে ভাত দিচ্ছে না, তুমি একটা পথ দেখিয়ে দাও। আল্লাহ, কি করবো এখন আমি এই বুড়ো বয়সে? আল্লাহ, তুমি একটা আমাকে পথ দেখিয়ে দাও। আল্লাহ, দেখিয়ে দাও। আব্বা, তুমি কোথায়? আব্বা দেখো, তোমার ছেলে কত দুঃখ দিনে পড়ে আছে। তুমি তোমার ছেলের কষ্ট একটু বুঝতে পারছো না? আব্বা, ও আব্বা। আমার নজর তোর দিকেই থাকে। আমি মোর বসে আছি।
এই তুই টেনশন নিচ্ছিস কেন? আমি একটা ঠিকানা ঠিকানায় চলে যাবি। হীরাক নদীর পারে আমার নাম চলে সঙ্গে করবি হীরার কাছে পৌঁছে দেবে। সেই হীরাটা নিবি, যা চাবি তাই দেবে। আবার আমার নাম সঙ্গে করবি, চোখ বন্ধ করে ফের বাড়ি যাবে। আর হীরাটা সাবধানে রাখবি, দেখবি তোর ছেলে যত্ন করে। তুমি কে? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি তোর আব্বা। তুই এখনই বেরিয়ে যা। হীরাক নদীর ধারে এত জঙ্গল, আমি যাব কোন পথে? এখানে তো অনেকগুলো পথ। যাই তো নদীর ধার পর নেমে গিয়ে দেখি আছে কি না। সামনে তো নদী দেখা যাচ্ছে, ওটা কি হীরাক নদী নাকি? যাই তো দেখে আসি হীরাটা এখানে আছে কি না। এখানে কোথায় আছে? আমি খুঁজবো কোথায়? এখানে তো কেউ নেই, চারিদিকে দেখছি কোনো মানুষই নেই। আমি খুঁজবো কোথায়? হিরিটা কোথায় রেখেছে আমার বাবা? সামনে ওটা কি দেখা যাচ্ছে? লাল ফল। যাই গিয়ে দেখি তো। এই তো সেই হিরে, যেটা আব্বা যার কথা বলেছিল। আমার যেমন এটাই হবে মনে হয় সেই হিরে। নদীর ধারটা তো অনেক সুন্দর। যাই এবার বাড়ির দিকে রওনা দিই। এটাই কি সেই জাদুহেরা? দেখি একবার ছেড়ে দেখি বাড়ি। হে জাদুহেরা, আমাকে এক ব্যাগ টাকা দাও। তো সত্যি সত্যি তো দিয়েছে, দেখি এর মধ্যে টাকা আছে কিনা। সত্যিই তো অনেক টাকা। তো এই জাদুর হীরার কাজ আছে তো। হ্যাঁ মা, যাও নিয়ে আসো তো একটু শরবত। হ্যাঁ এখন তো দেবে, এখন অনেক টাকা দেখেছে না, তার জন্য। লোভে পাপ, পাপে মৃত্যু। ও আব্বা, তুমি আমাদের ঘরে খাবা। ও আব্বা, তুমি আমাদের ঘরে খাবা। ও আব্বা, তুমি আমাদের ঘরে চলো। No. আব্বা, তুমি ছোট বড়র কাছে যাবা না। তুমি গাল দিলো। আমি কখন গাল দিলাম? এই নানা মুখে তুই আমার শ্বশুরকে গাল দিসনি? কখন গাল দিয়েছিলাম আমি? তুমি আমাদের ঘরে আবার তুমি আমাদের ঘরে খাওয়া চালাতে দাও। চলো তুমি আমাদের ঘরে খাও। টাকা কেন কাউকে দেবো না। ঠিক আছে আব্বা, তোমাকে দিলাম। তুমি আমার ঘরে চলো, আমাদের ঘরে আসো। আমাদের ঘরে আসো আব্বা। আমাদের ঘরে আসো। ওগো আব্বা, হিরে দেখেছি। তাই? হ্যাঁ সত্যি। সত্যি তো? হ্যাঁ সত্যি, জাদুর হিরে। তাই? হ্যাঁ, যা চাইছে তাই দিয়েছে। এক ব্যাগ টাকা দিয়েছে। তাই? হ্যাঁ সত্যি। যে করে হোক ব্যাগটাকে নিতেই হবে। চলো চলো। আব্বা, আব্বা, তুমি আমায় ক্ষমা করে দাও।
তোদের আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো, সব শর্ত পারি। আব্বা আমাদেরও ক্ষমা করতে হবে। তোদের তো আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে যে আমার শর্ত বলো। তোদের 1 মাস করে নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি রাজি তো? ঠিক আছে, আমার যে সম্পত্তি আছে আমি তোদের 2 ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আব্বা আমরা আর দুই জায়গায় ঝগড়া করবো না, এখন আমরা সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ বৌমা, এটাই করো, এটাই তোমাদের মঙ্গল হবে। ঠিক আছে, যাও তাহলে তোমরা। আব্বা তুমি ভাত খেয়ে নেবা, চলো। হ্যাঁ দাঁড়াও বৌমা, ভাগ খাবো। ছেলেগুলো আসুক, নামাজ পড়ে দিয়ে তখন একসাথে খাবো। একসাথে খেতে দেবো, হ্যাঁ আব্বা তুমি গোসলটা করে নাও, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। টাকায় মানুষকে বদলাতে পারে। আমার বাড়িটা কি ছিল আর টাকার জন্য কি হয়ে গেল। আজ কত আনন্দ বাড়িতে সব সময়। সবই এই টাকা, টাকাই পারে মানুষকে বদলাতে। আব্বা আসো, ভাত খেয়ে নিই। হ্যাঁ চলো। যাও ভাত বেড়ে নিয়ে আসো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই ভাত বানাচ্ছি। আব্বা তুমি এখানে বসো। বাবু, তুই আব্বাকে যেটা দিয়ে আয়। আব্বা খাবি না, আব্বা তুমি দেবো কেন? বৌমা, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে যে। হ্যাঁ আব্বা, তোমার জন্যই তো রান্নাটা করা। ও, আজকে আমি অনেক খুশি যে তোমরা 2 ভাই, আমার ছেলের বউ দুটো এত যে বদলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এর থেকে খুশির দিন আর কোনো দিনও পাইনি আমি। আব্বা আমাদের আর হিরে চাই না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এটাই আমি অনেক খুশি। টাকা ছাড়া কেউ কারো আপন নয়। টাকায় আপন করে, টাকায় আবার পর করে। ছেলে মেয়েদের এমন শিক্ষা দাও যেটা টাকাকে না, সেটা নিজের মা বাপকে ভালোবাসে। দয়া করে আপনারা কেউ বাবা মাকে এইভাবে অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এটা কোনো হিরো নয়, এটা হচ্ছে একটা কাচের টুকরো, যে আমি আমার ছেলেদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি। তোমরা কেউ এই পদ্ধতি যেন ব্যবহার করো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, আর কেমন হয়েছে বলে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করা হলো, ধন্যবাদ।